হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আবারও তোমাদের এই মিঠুস লাইফস্টাইলের চ্যানেলে। আর আজ আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য একদম ফ্রেশ একটা ট্রাভেল ব্লগ। আমরা চলেছি আজকে পশ্চিমবঙ্গের অন্যতম একটা জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘায়। তো আমরা একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি, তার কারণ আমাদের ট্রেন হচ্ছে 6:45-এ। এই ভিডিওতে তোমাদের সাথে যা যা আমরা করলাম, যা যা আমরা দেখলাম, সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। ইভেন যে এর ভিডিওর পরের যে পার্টগুলো আসবে সেখানে আমরা হোটেল, রুম ট্যুর সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো। তো চলো বেশি লেট না করে ব্লগটা শুরু করা যাক। তো দেখো, দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম হাওড়াতে। গাড়ি থেকে নেমে পড়লাম, ব্যাগ ফ্যাগ লাগেজ ফ্যাগেজ নামানোর পালা এবারে। আর আমরা অনেক সকালবেলাই বেরিয়ে গেছিলাম, প্রায় 5:30টার সময় বেরিয়ে গেছিলাম, বিকজ আমাদের 6:45-এর ট্রেন যেহেতু, তার জন্য একটু এক্সট্রা আগেই বেরিয়েছিলাম জানি, বাট তাও আমরা একটু আগে বেরিয়েছিলাম যদি ট্রেন মিস হয়ে যায় এরকম একটা ভয়েতে। আমার উল্টো দিকে বন্দে ভারত ট্রেনটি দাঁড়িয়ে আছে, কিন্তু এইটা আমরা যাচ্ছি না, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে বাইরে দিয়ে। বন্দে ভারতটা ছেড়ে দিল, এই দেখো বন্দে ভারত ছেড়ে দিল। আমাদের কোচ নাম্বার হচ্ছে 6-এ। হ্যাঁ, আমরা ওখানে পেছনটাতে পিছিয়ে পড়েছিলাম, তার জন্য আগাতে আগাতে চললাম। এখন ওই দেখো আমার সহযাত্রীরা সব পেছনে আসছে। চলো, ট্রেন আমাদের ঢুকিয়ে দিয়েছে, আমরা ওই জন্য উদ্দেশ্য সামনের দিকে যাচ্ছি, কারণ আমাদের সামনের দিকেই তো কোচ নাম্বারটা পড়েছে 6D6। তো ট্রেন ঢোকাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়া। সো ফাইনালি ট্রেন এসে গেছে, এবারে ট্রেনে চড়ার পালা। আমাদের এবারে গন্তব্য হচ্ছে দীঘা। তো জাস্ট মনে হচ্ছে যেন দীঘার সমুদ্র ডাকছে। এই ট্রেনে পাটা দেওয়ার মাত্রই মনে হলো যেন এবারে ডাকছে, দীঘা জাস্ট ডাকছে, জাস্ট সময়ের অপেক্ষা কতক্ষণে পৌঁছাবো। ট্রেনটা ছাড়েনি, আমরা মোটামুটি ট্রেনে সব সিট টিট নিয়ে বসে পড়েছি। আর এই দেখো, এই পাশে এরা বসেছে, আর এই পাশে পুরো ফুল চেঞ্জ করে এখানে ট্রেনটা ছাড়েনি। এখন ঘেমে নেই, সবাই যে যত এসছে সব গলে গলে পড়ছে, দেখো। তো দেখতে দেখতে আমাদের ট্রেনও ছেড়ে দিল। এবারে যেন মনে হচ্ছে কত তাড়াতাড়ি দীঘা গিয়ে পৌঁছাবো, জাস্ট আর কতক্ষণে সমুদ্রের জলে গিয়ে একটা ঝাপটা মারবো এই গরমে। তো ট্রেনে উঠে যাওয়ার পর ফার্স্ট মেন কাজ হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দেওয়া। তার কারণ ঘরের থেকে আমরা ব্রেকফাস্ট কেউ করে যাইনি, যেহেতু অত ভোরবেলা বেরিয়েছি, তো সেটা একদমই পসিবল ছিল না যে খালি চা খেয়ে বেরিয়েছিলাম। তার জন্য ট্রেনে ওঠার সাথে সাথেই শুরু করে দিলাম খাওয়া দাওয়া। তো ফার্স্টেই উঠেছিল ট্রেনেতে এই মোচার চপ নিয়ে। তো আমাদের মনে হয়েছিল একটা ছিল মোচার চপ আর একটা ছিল আলুর চপ। তো আমাদের মনে হয়েছিল যে খেতে বেশ ভালো হবে, কিন্তু আনফর্চুনেটলি মা ফার্স্টে ট্রাই করে দেখে একদমই ভালো ছিল না, প্রচণ্ড নুন ছিল, আর ভেতরটাও খুব যে একটা ভালো ছিল সেরকমটা একদমই নয়। তো ফার্স্ট অ্যাটেম্প তো আমাদের খুবই বাজে গেল। যাই হোক, ঠিক আছে, নেক্সট আরেকটা আসুক কিছু খাবার, সেটা খেয়ে ট্রাই করে দেখতে হবে সেটা কেমন আবার। তারপরে নেক্সট নিয়ে নিলাম হচ্ছে চিকেন পকোড়া। সেটাও যে খুব একটা ভালো ছিল সেরকমটা তো একদমই বলবো না, বাট হ্যাঁ ঠিক আছে, মোচার চপের থেকে যথেষ্ট বেটার ছিল। তারপরে লাস্টে কি করব, চা খেয়েই কাজ চালাতে হলো। অবশেষে আমরা দিকে ঢুকে গেলাম, এখন সব লাগেজ নামানো হচ্ছে, মেয়েছে এখন ছাতা খোঁজাখুঁজি হচ্ছে। ছাতা নেই, ব্যাপক বাইরে রোদ্র। অবশেষে আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশন। বাবা, আমাকে এরকম লাগছে, নেমে গেলাম আমরা দীঘাতে। এইবার গন্তব্যস্থলে যাব, কোথায় কোথায় যাব, কি কি করব, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি গাইজ, ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে দীঘা।
দীঘা স্টেশনে পৌঁছে গেলাম, ঠিক আছে। এবারে যাব সেই সমুদ্রে, কতক্ষণে জলে গিয়ে ঝাঁপ মারবো খালি সেটার ওয়েট করছিলাম। আর যাই হোক, দীঘার একটু স্টেশনটাও তোমাদেরকে দেখে দিলাম। দীঘার স্টেশনটা ইনফ্যাক্ট প্রচণ্ডই বড়, কিন্তু খুব বড় করে বানিয়েছে আর কি। আমরা অটোতে উঠে গেলাম সবাই মিলেই, দেখো লাগেজ টাগেজ নিয়ে কুরকুরে হাওয়া খাচ্ছি। জগন্নাথ মন্দিরটা হচ্ছে, আচ্ছা ওই তো, হ্যাঁ সত্যি কথা তো, তো লাগেজপত্র নিয়ে একদম উঠে গেলাম টোটোতে। তো এবারে যাচ্ছি আমরা হোটেলে, বিকজ আমাদের অলরেডি হোটেল বুকিংই ছিল আগে থেকে। তো আগে তোমাদেরকে নামটা বলে দিচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে হোটেল ডলফিনে। হোটেলের ডিটেলস থেকে শুরু করে রুম ট্যুর সমস্ত কিছু তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো এই ভিডিওটা আরও বেশি লেন্দি হয়ে যেত যদি সমস্ত কিছু এই একটা ভিডিওতে যদি ঢোকাতাম। তো যাই হোক, তো আমরা ফাইনালি রিচ করে গেলাম হোটেল ডলফিনে। তো এবারে কিছু আমাদেরকে ওই ফর্মালিটি ছিল, যেরকম জানোই আর কি ফর্মালিটিসগুলো করতে হয়, সেই সমস্ত একটু ফর্মালিটিস করে তারপরে আমরা যাব ফার্স্টে ঘরে একটুখানি ফ্রেশ হয়ে একটু চাটা খেয়ে হালকা একটু ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাব হচ্ছে সি বিচে। তো একদম ঘরে ঢুকেই ফার্স্টে, রুমে ঢুকেই ফার্স্টে অর্ডার করলাম হচ্ছে চা, কারণ চাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এনার্জির জন্য, তো এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর তার সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে ব্রেড টোস্ট, অমলেট, এই সমস্ত নিয়েছিলাম। বিকজ তোমরা দেখতেই পেয়েছো যে ট্রেনের যে খাওয়া খুব একটা ভালো খেয়েছিলাম তা না, কোনো রকমের চালানোর জন্য খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো আমরা ফাইনালি যখন হোটেলে রিচ করলাম, এবারে গিয়ে আসলে একটু পেট পুজোটা করা দরকার, তো না হলে তো আর শরীর চলবে না, একে এত গরম। আমরা এসে একদম ব্রেকফাস্টে বসে গেছি। ব্রেকফাস্টে আছে চা, চিনি, হ্যাঁ চা চিনি, যারা যারা চিনি খাবে তাদের চিনি, আর যারা যারা চিনি খাবে না তারা উইদাউট চিনিতে এটা খাবে। আর এটা হচ্ছে ব্রেড টোস্ট মচমচ করা, মচমচ। আর এই হচ্ছে বিস্কিট খাবে, বিস্কিট আর দুটো হচ্ছে টোস্ট। আর কিছু কিছু লোক আছে এখানে যারা আসছেন তারা আবার না খেয়ে থাকতে ভালোবাসেন, আমরা আবার একটু না খেয়ে থাকতে ভালোবাসি না, ওনারা না খেয়ে থাকতে বেশি ভালোবাসেন।